ব্যবসায়িক কাজে বেরিয়ে পথেই নৃশংস হামলার শিকার 2 পা ভেঙে হাত ভেঙে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এক তেল ব্যবসায়ী। বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা এলাকায় পূর্বশত্রুতার জেরে সাকিব সর্দার নামে 28 বছর বয়সী এক তেল ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত 13 জুন রাতে ধামুরা গ্রামের একটি নির্জন এলাকায় ব্যবসায়িক কাজে যাওয়ার পথে তার উপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত সাকিব সর্দারের দাবি, স্থানীয় ইসমাইল বাহিনীর সদস্যরা পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। তিনি কয়েকজন অভিযুক্তের নামও উল্লেখ করেছেন। মোহাম্মদ সাকিব সর্দার, বাসা রাতনগর আদলজা থানা। আমি একজন তেল ব্যবসায়ী। গত 13 তারিখ রাত 10:30 আনুমানিক তখন আমি বরিশালের উদ্দেশ্যে রওনা দিই। তখন উজিরপুর ধামুরা গ্রামে আমার উপর বিতর্কিত হামলা চালায় ইসমাইল বাহিনী, লিটু হাওলাদার, মিঠু হাওলাদার, জুয়েল হাওলাদার, আরাফাত হাওলাদার, তারপরে শওকত হাওলাদার, এরা বিভিন্ন লোক মিলে আমার উপর আতঙ্কিত হামলা চালায়। করা যায়, এদের সাথে আমার বর্তমানে কোনো ঝামেলা নেই, পূর্বের ঝামেলা ছিল। এই পূর্বের ঝামেলা উদ্দেশ্য করে আমার উপরে বর্তমানে হামলা চালায়। আমার হাতের উপরে এভাবে দেখুন ফ্র্যাকচার করছে, 2 পা ভেঙে দিছে, মেরুদণ্ড, এখানে 4টা হাড় ফাটছে, বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মায়েরা ফেলানোর পরিকল্পনা করছিল তারা। আমার চাচা সাকিব, তো তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয় এবং হাত পা বাঁধা হয়, মারধর করা হয়, খুবই টর্চার করা হয়। তো এই তার বর্তমান পরিস্থিতি। তো আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, হামলায় তার 2টি পা ভেঙে গেছে, বাম হাত ফ্র্যাকচার হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। চোখ ও মুখমণ্ডলেও জখমের চিহ্ন রয়েছে। এদিকে সাকিবের স্বজনদের অভিযোগ, তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর আগৈলঝাড়া থানা পুলিশ 2 জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে বলে জানা গেছে।